হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে নিয়েছি খুব মজাদার এক টেস্টি খাবার আমসত্ত্ব। এখন তো আমের সিজন, শুধু আম, পাকা আম, কাঁচা আম এরকম করে খেললে তো হবে না। আমের সিজন তো প্রায় চলেই যাচ্ছে, তাই আমকে সিজন যাতে না চলে যায় ধরে রাখার জন্যে আমসত্ত্ব তৈরি করে রাখতে হবে সারা বছরের জন্য স্টোর করে। তার জন্য চলুন আমি আমসত্ত্ব কীভাবে বানাচ্ছি দেখে নেবেন। আমি আমটা কিন্তু গলা আম নিয়েছি, কারণ এটা শক্ত আমেতে গলা আমটাই দরকার। ভালো করে ছাড়িয়ে দেখুন, যাতে আঁশ না থাকে তার জন্য ভালো করে ছেঁকনিতে ছেঁকে নিচ্ছি। এটাকে আবার চিনি নেবো, কারণ চিনিটাকে একটু মিহি করে নেবো, কারণ গলতে টাইম লাগবে, তার জন্য চিনিটা মিক্সারে আমি মিহি করে নিয়েছি। এবারে ব্যাটারটাকে জাল দেবো ভালো করে, আর চিনি দিয়ে এটাকে ভালো করে জাল দিতে হবে। চিনিটা কিন্তু বেশি দেবেন না, বেশি দিলে মিষ্টি হয়ে যাবে, আমসত্ত্ব কোনো মানেই হবে না। একটু টক টক মিষ্টি মিষ্টি থাকবে, তবেই তো আমসত্ত্বর টেস্টটা আসবে। আমের জুসটা কিন্তু ভালো করে ফোটাতে হবে, যত ভালো ফোটাবেন আমসত্ত্বর টেস্টটা কিন্তু ভালো আসবে। এর মধ্যে আমি একটু সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিলে কি টেস্টটা ভালো আসবে। এরপর চিনি দিয়ে ভালো করে ফোটাতে থাকবো, ফুটিয়ে মোটামুটি কমের মধ্যে আনবো। দেখুন আম তো খাই, এখন আমের সিজন, পাকা আম খাচ্ছি, কিন্তু আমসত্ত্বটা বানিয়ে রাখলে হবে কি সারা বছর খাওয়া যাবে। দেখুন আমার তৈরি হয়ে গেছে। এরপরে এটাকে আমি রোদে দেওয়ার জন্য ব্যবস্থা করেছি। থালা নিয়েছি, থালাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে শুকানোর পরে ওটা উঠতে সুবিধা হয়, ভালোভাবে উঠে যাবে। দেখুন পাতলা পাতলা করে দেবো, বেশি মোটা করব না। পাতলা করে দিলে কি শুকনোটা তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, তোলার সময় কোনো অসুবিধা হবে না। পাতলা পাতলা করেই দিতে হবে, এইভাবে করে দেবেন যাতে ভালোভাবে হয়। কালারটা দেখুন কত সুন্দর এসছে, দেখেছেন। এবার চলুন রোদে দিয়ে আসি। আমার মোটামুটি ভালো রোদ ছিল, তার জন্যে 3 দিনের মধ্যে আমসত্ত্বটা শুকিয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর, কেমন হয়েছে অবশ্যই বলবেন, শেয়ার করবেন বেশি বেশি।